কেন এখন তাই পুরো হিন্দুর মারা যদি মরে শ্রীকৃষ্ণ বলে মরে, কোন মুসলমানের মারা যদি মরে শর্মা বই মরে, তাই সাথে কাটানো যদি বলে একবার বলে মা ছাত্র মুখে শোনা আছে বহুই পাচ্ছে না। তাই আমরা না জানি কি করছি না করছি, জনগণ জানে, মানুষে জানে। এরা সত্য যুগের কাহিনী। বেহুলা লক্ষ্মীর এমন করে শুয়ে আছে, এরকম করে পড়েছে, এরকম করে মরেছে। অথচ বেহুলা লক্ষ্মীর দ্বারা কত কোনো জায়গা হতে পারেনি। তবু বেহুলা লক্ষ্মীর দ্বারা আমার নতুন দৃষ্টে। তবে একটি কথা বাবা, তবে একটি কথা, আমি এনাকে আমি 4 বছর চালাচ্ছি, 2 বছরের রানিং এ গেছে, 2 বছর আমি খাটাখাটি করেছি। আমি ভরপুর আশীর্বাদ করছি। গান পদ্মাপুরণ গালে যদি লক্ষ্মীন্দারের পাঠ নায়কের পাঠ করতে পারে, আমি আরো আশীর্বাদ আরো যদি বড় হয়। আমার দোয়ায় যদি এত বড় হয় যায়, তাহলে আমি ভালো আমার নামটা হবে। তবে একটি কথা, আমাকে আমার এই গ্রুপটা আছে, এমন গ্রুপটা আমার মালিক সাহেব আছে, সবাই এখানে ছিলেন এবং জানেন। তার নাম হলো মজদু কবিরাজ। উনি আমার গুরুজন স্থানে আমি এ পর্যন্ত পুষে গেছি। আর কতদূর পুষবো, উনি বাইরে থাকলে আর একটু পুষতে পারি, আপনাদের মরে যায়। কতদূর যাবো কি না যাবো বলা যাবে না। সেটা হলো আমার উস্তাদের কুমার কবিরাজের ভাইস্তি, সেটা মজদু কবিরাজ। উনি আমার সেই গুরুজন, উনার ইয়াতে আমি এ পর্যন্ত পুষে আসছি। এ হলো ধন্যবাদ আমার উস্তাদের চরণ এবং আমার মামার চরণে হাজার সালাম। বাবা আমি আরো আশীর্বাদ করি। আর আমার একজন দিয়েছে 100 টাকা পুরস্কার, আর আশাদুল ভাই দিয়েছে 50 টাকা পুরস্কার। এবার বেহুলা না জানি কোন মায়ের সন্তানকে আমার দর্শন করতে পারছে, খেয়াল করছে নাই। আমি তো মারতে মারতে মেরে ফেলবো, খেয়াল করতে নাই। জননী, আমি এক মায়ের আদেশ পালন করতে এসে আর এক মায়ের শীতাল সিঁদুরি বাসর বন্দিতে খেয়ে ফেলেছি। মা, আমাকে যদি তুমি তোমার এই বাসর বন্দিতে মারতে মারতে মেরে ফেলো মাগো, আমার কোনো যায় আসবে না মা। তবে যে তোমার এই বানকান্ত প্রতি ধর্মের সাক্ষী দেওয়ার লোক বলতে কেউ থাকবে না মা। এই পৃথিবীতে মানুষ এই কোনো সাক্ষী দেয় না। আপনি একটি মনে করছি তোমার এই বাসর বস্তিতে থেকে আমি 3 শব্দ করাল করে বলে যাচ্ছি মা,
সকাল হলে ধরে তিনখানি কদলের গাছ বেঁধে ওই শিবলিঙ্গপুরে যেতে পারো মা। তোমার যে বলা প্রতি সাথে আমি সত্যই দেবো, আমি না হয়ে সত্য কথা বলে যাচ্ছি মা। তুমি কি বলতে পারো? ভাই তুই ওই কথা বলিস না মাগো। আজকে তুই আবার সেই কথা বলে যেটা দিলি আমায় বেওলা। আরে আমার 6টি সন্তান তো আমায় কমেই ফাঁকি দিয়ে চলে গেছে বেওলা রে। আজকে সেই পুরানো আগুন আবার তুই আমার মাঝে লিখবি। আমি আর এই জীবন রাখবো না। আমি তো তোমার এই কথাটা বলতাম না। আমি আর এই জীবন রাখবো না বেওলা। কেন তুমি এই কথাটা বললে? এই পুত্র জন্য আজ তোমার পুত্রের জন্য আমি বেশি তোমার ছেলে ছিল সে মারা গেছিল। আমার জন্য কি ছিল মা? আমার জন্য যায়নি মা, আমার জন্য যায়নি, শুধু তোমার জন্য। আরে বিধাতা যে সব দোষ এই কপালের দিয়েছে রে। আমার কপালের দোষেই তো আমার সন্তান আমাকে রেখে চলে যায়। ওরে লখাই, আজ দেখ তোর কারণে তোর মাকে কত কথা শুনতে হলো। আরে আমি নাকি সন্তান খাই কি রে? আমার বেটারে কথা বল রে। ওরে আমার বুকের ধন, ওরে আমার সন্তান। ওরে লখাই কথা বল, তোর মাঝে তোকে ডাকছে রে। আর কত কাল বেটার সঙ্গে কাঁদবো বল লখাই। ওরে আমার বেটা কথা বল। আমি যে বেটার সঙ্গে পাথর হয়ে যাবো রে লখাই।